ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে মিষ্টি মুখ। সেজন্য তৈরি করে ফেললাম সবার পছন্দের স্পেশাল শাহি টুকরা। আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব সবার পছন্দের স্পেশাল শাহি টুকরা। তো আমি যেভাবে তৈরি করেছিলাম আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এরকম বড় সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি, তারপর এটাকে সুন্দর করে চারো সাইড কেটে নিয়েছি। যে শক্ত যে সাইডগুলো থাকে ওগুলো কেটে নিয়েছি, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তো এই তো আমি সবগুলো সুন্দর করে এভাবে কেটে নিব। আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তেলে ভাজার জন্য রেডি করছি। এই যে চুলার মধ্যে একটা কড়াইতে তেল দিয়ে তারপর আমি সবগুলো পাউরুটি পিস দিয়ে দিলাম। এর উপরে আমি পাউরুটিগুলোর উপরে ঘি দিয়ে দিব। এভাবে পাউরুটির মধ্যে ঘিটা ঢুকলে বেশ ভালো লাগবে এটা। এই তো আমি এভাবে তেলের মধ্যে সুন্দর করে একে একে সবগুলো ভেজে নেব। এরকম কালার হয়ে আসলে আমি এটা তুলে নিচ্ছি। এই তো তারপর আমি অন্য একটা প্যানে এখানে 1 কাপ পানিতে 1/3 কাপ চিনি দিয়েছি, 3টা এলাচ, 1 টুকরো দারচিনি দিয়েছি, দিয়ে এটাকে জাল দিয়ে ঘন করে নামিয়ে রাখবো। এই তো এরকম হয়ে আসলে এটা নামিয়ে ফেললাম। তারপর এখানে আমি 1 লিটার গরুর দুধে আমি 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়েছি, 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়েছি, তারপর অল্প পরিমাণে 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিব। একটা হুইস্কের সাহায্যে সুন্দর করে দুধটা নেড়ে চেড়ে গুঁড়ো দুধের যে দলাগুলো আছে ওগুলো ভেঙে নিচ্ছি। ভালোভাবে জাল করে নিচ্ছি দুধটাকে। তারপর আমি 1 কাপ নর্মাল লিকুইড দুধের মধ্যে 1/3 কাপ কাস্টার্ড পাউডার দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা এবার আমি এখানে দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো, নয়তো দলা পেকে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে এই যে কিছুক্ষণ এটা জাল করে ঘন হয়ে আসলে তারপর এটা উঠিয়ে রাখবো। তার আগে আমি কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি, বেশ কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম এখানে, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার এটা মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এটা উঠিয়ে ফেলবো। তারপর এদিকে যেই ব্রেডগুলো ভেজে রেখেছিলাম ওগুলো ডেকোরেশন করব। সেজন্য প্রথমে আমি শিরার মধ্যে ব্রেডগুলোকে চুবিয়ে তারপর সাজিয়ে নিচ্ছি যেভাবে আমি সেট করতে চাচ্ছি। সবগুলোকে এভাবে চুবিয়ে নিব, তাহলে চিনিটা ভালোভাবে ঢুকবে ব্রেডের ভিতরে। এই তো সাজানো হয়ে গিয়েছে। এবার আমি উপর থেকে লিকুইডটা ঢেলে দিচ্ছি, কাস্টার্ডের লিকুইডটা। এই তো সবগুলো ঢালা হয়ে গিয়েছে। এবার বিভিন্ন টাইপের বাদাম দিয়ে আমি এটাকে ডিজাইন করছি। আমি এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম সব কিছুই নিয়েছি। আসলে বেশি করে বাদাম দিতে আমার বেশ ভালো লাগে, সেই জন্য আমি বেশি করে বাদামটা দিচ্ছি। এই তো তারপর আমি এখানে একটু ডেকোরেশনের জন্য এখানে রুয়াবজা দিচ্ছি, দেখতে যেন একটু সুন্দর লাগে। দিয়ে দিলাম কয়েকটা জাফরান। এই তো হয়ে গিয়েছে আমার শাহি টুকরা। এটা বেশ ভালো লাগে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা শাহি টুকরা সবারই বেশ পছন্দের। রমজানে, ঈদে এরকম স্পেশাল ডিশ থাকলে বেশ ভালো লাগে। যে কোনো ওকেশনে এরকম তৈরি করতে পারেন, সবাই বেশ পছন্দ করবে। আল্লাহ হাফিজ।